সাধারণ খাবারটাকে আজকে অসাধারণ করে রান্না করলাম। আর সেই খাবারটা কি রান্না করলাম আর বরিশালের মানুষের বেশি প্রিয় সেই খাবারটা সেটা কি দেখতে তো অবশ্যই হবে। আর ভিডিওটা লাইক দিয়ে এখনই দেখা শুরু করুন। এটা কিন্তু গতকালের সন্ধ্যায় ছিল সেমাই এবং রাতের ভাত রান্না করতেছিলাম। লাচ্চা সেমাই খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আগে এটা এত পছন্দ করতাম না, এবার ভালোই পছন্দ করি। জানি না কেন যেন মিষ্টি খেতে খুব পছন্দ করি। আসলে মিষ্টি খাওয়া তো ঠিক না এই বয়সে, তারপরও মিষ্টি খেতে খুব ইচ্ছে করে। আর যে যাই বলুক, আমি কিন্তু খুব মিষ্টি খেতে পছন্দ করি। আর ঘরে যদি মিষ্টি আনা হয় সেটা বেশিরভাগ আমার পেটেই যায়। আপনাদের কি এমন অবস্থা হয়? যদি এমন হয় কোনো আপু বা ভাইয়ার, অবশ্যই একটা কমেন্ট করবেন। যাই হোক, দুধটা ভালো করে জাল দিয়েছি। আর এটা হচ্ছে বনফুলের লাচ্চা সেমাই। দুধটা একটু কুসুম কুসুম গরম আছে। এখন আমি কি করলাম, এর মধ্যে সেমাইটা ঢেলে দিলাম। আসলে এই সেমাইটা একটু দুধটা যখন ঠান্ডা হয়ে যায় তখন দিলেই মনে হয় একটু ভালো থাকে, আর নয়তো বা একদমই গলে যায়। তখন আমার কাছে একটু ভালো লাগে না। এটা একটু আস্তে আস্তে থাকবে বা একটু ঝোল থাকবে, তাহলে বেশি ভালো লাগে। আর যখন দেওয়া হয়ে গেল, আমি এর উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম। যেহেতু ঘরে কোনো বাদাম ছিল না, কারণ যতটুকু বাদাম ছিল রোজার মধ্যেই খাওয়া হয়ে গেছে। আর এই সেমাইটা রান্না করছি, এখন কিছু খাবে আর সকালবেলা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগবে। আর মিঠু প্রতিদিন কি করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। ও প্রতিদিন এই দেখেন ব্যালকনি দিয়ে এভাবে তাকিয়ে থাকে অনেকক্ষণ, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, এটা বারবারই করে। আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ও কাদেরকে দেখে। আমি যখন ডাক দিলাম ওকে বলল, আমাকে কেন ডিস্টার্ব করছো? আমি বললাম, তুই কী দেখিস এখান থেকে তাকিয়ে? ও আর কি আরও উপরে উঠতে চাইলো। আর সাধারণ খাবারটা যে রান্না করলাম অসাধারণ করে, সেটা কি বলেন তো? এই যে আমাদের বরিশালের বিখ্যাত একটা খাবার, কি বলেন তো? পাটের শাকের ডাল। এটা কিন্তু বরিশালের মানুষ অনেক খেতে পছন্দ করে। আর আমার ভিডিও যদি কোনো বরিশালের আপু বা ভাইয়ে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন ভুল বললাম না ঠিক বললাম। আর এই পাটের শাকের ডালটা তো আমার ভীষণ পছন্দ, সেটাই আমি রান্না করলাম। এটা কিন্তু একদিন রান্না করে 2 দিন খাবো, কারণ আমি কিছুটা আলাদা করে রাখবো। আর সবাই বলতে পারেন প্রেশার কুকারে কেন রান্না করছি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস যতটুকু সাশ্রয় করা যায়। আমি এটার ভিতরে ডালটা আগে গলানোর পরে একটা সিটি দিছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি শাকটা দিয়ে এই যে বাগার দিয়ে দিলাম। এই হচ্ছে রান্না, যতটা হিসাব করে চলা যায় আর কি। আর এখানে বাগারও দিয়ে দিলাম। আসলে পাটের শাকের ডাল খেতে কে কে পছন্দ করেন? সহজভাবে সাধারণ খাবারটাই অসাধারণভাবে রান্না করলাম পাটের শাকের ডাল। আমার কাছে তো ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর যারা এখনও এই পাটের শাকের ডালটা খান নাই, অবশ্যই খাবেন। তবে একটা কথা মনে রাখবেন, তিতা পাটের শাকের ডাল কখনোই খাবেন না। ওটা এই ডাল দিয়ে খেতে পারবেন না। যেটা মিষ্টি পাটের শাক, ওইটা এই ডাল দিয়ে খাবেন, তাহলে দেখবেন কতটা মজা। দেখছেন, আমি এখানে আগামীকালের জন্য কিছুটা ডাল আলাদা করে রাখবো, কারণ আর একটা হাঁড়িতে রাখবো আর বাকিটা আলাদা করে রাখবো। কারণ একসাথে রাখলে হয় কি, ওটা 2টা হাঁড়িতে যায়, এটা ভাল লাগে না। অনেকটা রান্না করেছি যাতে আর একদিন আমার কষ্ট না হয়। কি হলো বলেন তো? মজা হবে না?